আগে প্রশাসন মুক্তিযোদ্ধা কাগজ লইয়া গেলে বা একটা পিটিশন লইয়া গেলে যেভাবে সম্মান হইতো আজকে সেই সম্মান নাই। আর মুক্তিযোদ্ধা নয়, এদেশের সকল আপামর জনগণই যেটা ছিল আশা আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ হয় নাই। মুক্তিযোদ্ধাদের নিয়ে সব দলই রাজনীতি করছে। 1971 সালে যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল হানাদার বাহিনী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে, এটা বই ফরিয়া কিন্তু এটা বোঝা যাবে না। আসলে আমরা এত কষ্ট, এত ত্যাগ, এত রক্তের বিনিময়ে, সহায় সম্পদ হারানোর বিনিময়ে যে স্বাধীনতাটা আমরা পেলাম, সেই স্বাধীনতার মূল্যবোধ, এই যে সেই স্বাধীনতার যে ফসল, সেই ফসলটা ভোগ করা তো এদেশের জনগণ, এদেশের মুক্তিযোদ্ধা নয়, এদেশের সকল আপামর জনগণই যেটা ছিল আশা আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ হয় নাই। যাই হোক, মুক্তিযোদ্ধাদের নিয়ে সব দলই রাজনীতি করছে। তো আমি মনে করি যে মুক্তিযোদ্ধাদের আগের যে একটা কিছুটা বা 5 তারিখের আগে যে ভাবমূর্তিটা ছিল, প্রশাসন সব জায়গাতেই 5 তারিখের পরে, 1 আগস্ট 2024 পরে এই ভাবমূর্তি নাই। এই যে সম্মান, যতটুকু সম্মান আগে প্রশাসন মুক্তিযোদ্ধা গেলে একটা কাগজ লইয়া গেলে বা একটা পিটিশন লইয়া গেলে যেভাবে সম্মান হইতো আজকে সেই সম্মান নাই। আজকে এতটুকু মূল্যায়ন তাদের করা হয় নাই। একজন সাধারণ মানুষ যেভাবে যায় গিয়া এমন দেশি অভিযোগ গিয়া মুক্তিযোদ্ধারা দাঁড়াই রইল, বসার জায়গা নাই, কেউ বসার কথা বলে না। হয়তো কেউ 2-1জন এমনও মানুষ আছে ভাবলে এই একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাবা সরকারি অফিসার সেদিকে তাদের বুকে নাই। যারা চালু আছে, যারা কিছু কথাবার্তা হইতে পারে, কিছু পদবি আছে, এরার আবার কিছুটা মূল্যায়ন আছে, এরার আবার কিছুটা তারা চিনে জানে যে আগের উপজেলা চেয়ারম্যান সাহেব আসলা, এই না আগের অমুক চেয়ারম্যান সাহেব আসলা, তাদের কিছুটা। কিন্তু সাধারণ মুক্তিযোদ্ধাদের যে সার্বিকভাবে বলা যায় যে এইভাবে কোনো মূল্যায়ন নাই, এভাবে কোনো কথাবার্তা নেই বা কোনো দাবি দেওয়া লইয়া গেল, সেই দাবি দেওয়া আগের মতো আমলে নেওয়া হচ্ছে না। এই হলো আমার কথা, যে আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই। দেশ স্বাধীন করছিলাম যে দেশের কোটি জনতা মানুষ শান্তিতে থাকবে, জীবনে নিরাপত্তা হইবে, বিচার হইবে। কিন্তু এই যে বিগত 15 মাস বা 16 মাস হয়েছে, কিন্তু এখানে দেশের মাঝে যে অরাজকতা, বিচার নাই, কিছু নাই, মানুষ মারামারি হানাহানি, প্রায় দলের রাজনৈতিক দলগুলো মারামারি আছে, এখানে খুন, এখানে জখম, এখানে বিভিন্নভাবে, বুঝলি। এটা বলার অপেক্ষা রাখে না। আজকে দেশের মানুষে জানে যে এটা এখন তো তত্ত্বাবধায়ক সরকারের সময়, জানি না, আমি তো একটু বয়স হইতেছি, সব কথা বলতেও পারতেছি না। তবে দেশে যে একটা অরাজকতা, দেশে যে আইন শৃঙ্খলা নাই, ঠিক মতো নাই, এটা আমরা বলতে পারি যে এটা একটা অরাজক। এই অবস্থা থেকে আমরা মানুষ বা জনগণ মুক্তি চাই। 1971 সালে যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল হানাদার বাহিনী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে, এটা বই ফরিয়া কিন্তু এটা বোঝা যাবে না। কারণ এটা উপলব্ধি করতে হলে তখনকার যে অবস্থা ছিল, সারা বাংলায় একটা খবর বলতে পারেন, শ্মশানে নীরবতা ছিল, আতঙ্কে ছিল মানুষ নিরীহ মানুষকে মারা হয়েছে, 30 লক্ষ মানুষ মারা গেছে। এতে বোঝা যায় যে দেশে কিতা হয়েছিল, এবং কিভাবে শরণার্থীরা ভারতে পলাইয়া গেছিল, বুঝলি। মানুষ বিটা ছাড়া জঙ্গলে বনে জঙ্গলে পলাইয়া গেছে মানুষ। এই অবস্থা আসিল তখন, বুঝলি। অনেক রক্তের বিনিময়ে আমরা এই দেশটা 1971 মহান মুক্তিযুদ্ধের সময় আমরা যে রক্ত দিয়েছে জাতি, যেটা দিয়েছে, এটা বিশ্বের ইতিহাসে এটা অত্যন্ত বিরল ঘটনা। এত স্বাধীনতার জন্য এত রক্ত পৃথিবীর কোনো জাতি দেয় নাই। ভাষার জন্য রক্ত পৃথিবীর কোনো জাতি দেয় নাই। যাই হোক, আজকে আমরা এত সময়ের পরে, দেশ স্বাধীনতার পরে দীর্ঘ সময় পরে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মোটামুটি মূল্যায়িত করা হয়, কিছুটা মূল্যায়িত করা হয়েছে। তো আমি যেটা বলবো, শহীদ মুক্তিযোদ্ধাদের ভাতা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রচলন করেছিলেন। তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের। দেশের স্বাধীনতার পরে শহীদ মুক্তিযোদ্ধাদের ভাতা প্রচলন করেছিলেন তিনি। পরবর্তীকালে অন্যান্য সরকার হিসেবে ভাতাগুলা বহাল থাকে, কিন্তু বৃদ্ধি করা হয় নাই। পরবর্তীতে আওয়ামী লীগ গভর্নমেন্ট 8 নির্বাচনের পরে আসার পরে আপনার দেশে আমরা দেখলাম অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ভাতা, বিধবা এবং বয়স্ক ভাতা চালু করা হয় এদেশে। যাই সেই হিসাবে মুক্তিযোদ্ধারা ভাতা পাইয়া 1999-2000 সাল থেকে মুক্তিযোদ্ধারা ভাতা পেয়ে আসতেছে, এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছে। আজও যারা মুক্তিযোদ্ধা আমরা যারা আছি, তারা অনেক চাহিদা আছে। যেমন চাকুরির ক্ষেত্রে আছে, ছেলে মেয়েদের চাকুরির ক্ষেত্রে আছে। বলা হয় মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েরা তো চাকরি পাইতেছে 30%, কিন্তু আসলে আমরা দেখলাম যে সেখানে শুভঙ্করে বাকি 30% লোকে মুক্তিযোদ্ধার কোনো ছেলে মেয়েরা চাকরি পায় নাই। বিগত দিনে আমরা দেখলাম, যেটা সেটা আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলও দেখলাম 30% মানে তাদের কৌটা খালি রয়েছে, মুক্তিযোদ্ধাদের নেওয়া হয় নাই।
পরবর্তীতে এই কোটাতে দেখা যায় অন্য লোক নেওয়া হয়েছে। ঠিক এইভাবেই চলিয়ে আসছিল। এটা একটা শুভঙ্করের পাখি।